দলিতদের চুল দাড়ি কাটতে অস্বীকার, সেলুন খুলতে বাধ্য হলো সরকার। দেওয়ালে ঝোলানো বড় আয়না, সামনে চেয়ারে বসে আছেন এক যুবক, গলায় কাপড় জড়ানো, আর পিছনে দাঁড়িয়ে নিপুণ দক্ষতায় তার চুলে কাঁচি চালাচ্ছেন সরকারি নাপিত। পাশের বেঞ্চে অপেক্ষা করছেন আরো কয়েকজন, তারাও চুল দাড়ি কাটাবেন। মাঝে মাঝে তারাও দিচ্ছেন আর কতক্ষণ। কর্ণাটকের গদগ জেলার সিঙ্গাতালুর গ্রামে গেলে এমন তাজ্জব ছবি দেখতে পাবেন যে কেউ। খোদ রাজ্য সরকারই এখানে সেলুন খুলেছে। গ্রামবাসীদের একাংশ জানান, মহানবমীর সময় হাড়পদ সম্প্রদায়ের বাড়িতে দেবতা বীরভদ্র স্বামী অর্থাৎ শিবের এক অন্য রূপ আসেন বলে বিশ্বাস গ্রামবাসীদের। এই সময় দলিতদের চুল দাড়ি কাটলে অকল্যাণ হতে পারে, তাই তাদের মুখের উপরে দরজা বন্ধ করে দেন সেলুন মালিকরা। একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে এমন জাতপাতের ঘটনায় চমকে ওঠে গোটা দেশ। এর বিরুদ্ধে লাগাতার প্রচারও শুরু করে স্থানীয় প্রশাসন, কিন্তু তাতেও লাভ হয়নি কোনো। সরকারি নাপিতরা চালাচ্ছেন সেই সেলুন, কিন্তু কেন এমন সিদ্ধান্ত? এর পেছনে রয়েছে এক করুণ কাহিনী। কয়েক সপ্তাহ আগে সিঙ্গাতালুর গ্রামের এক সেলুনের মালিক দলিতদের চুল কাটতে অস্বীকার করেন বলে অভিযোগ। পরিষ্কার জানিয়ে দেন, অন্য দোকানে যাও বাপু, কিন্তু সব সেলুনে একই কথা। শেষে নিরুপায় হয়ে স্থানীয় প্রশাসনের দ্বারস্থ হন দলিত যুবকেরা। সঙ্গে সঙ্গে সেলুনগুলিকে নোটিশ পাঠানো হয় প্রশাসনের পক্ষ থেকে। দলিতদের জন্য রাজ্য সরকার নিজে সেলুন খুলছে, এই খবরে চমকে গিয়েছেন অনেকেই। কেউ কেউ বাহবা দিচ্ছেন, আবার প্রশ্নও তুলতেও ছাড়ছেন না অনেকে। তাদের স্পষ্ট কথা, যারা দলিতদের চুল দাড়ি কাটতে অস্বীকার করলেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলো না কেন? দীর্ঘদিন ধরে দলিতদের উন্নয়নে কাজ করছেন কারিয়াপ্পা গুড়িমানি। তিনি সোজাসুজি বলে দিলেন, সরকারের আরো কড়া পদক্ষেপ করা উচিত। তার প্রশ্ন, শুধু তো সেলুন নয়, বাজার, মুদিখানা থেকে শুরু করে অনেক দোকানেই এমন বৈষম্যের শিকার হতে হয় দলিতদের। সরকার কি তাহলে সেই সবেরও দোকান খুলবে? এই সবের মধ্যেই এবার সিঙ্গাতালুর গ্রামে সেলুন খুলে জেলা সমাজ কল্যাণ দপ্তর। ঘোষণা করে দেওয়া হয়, দলিতদের এখানে চুল দাড়ি কাটতে পারবেন, পরিষেবা পাবেন অন্যরাও। ধুমধাম করে সেলুনের উদ্বোধন করেন গদগ সমাজ কল্যাণ বিভাগের ডেপুটি ডিরেক্টর নন্দা হানাবাত্তি। তিনি জানিয়েছেন, সবাইকে একসঙ্গে চলতে হবে, সমাজে কোনো উঁচু নিচু ভেদাভেদ যেন না থাকে। সেলুনে চুল দাড়ি কাটার দায়িত্ব নেওয়া হয়েছে বাঁশভরাজ হাড়পাদা নামে এক যুবককে। তিনি পাশের গ্রাম টিপ্পাপুরের বাসিন্দা। দলিতদের চুল দাড়ি কাটতে কোনো আপত্তি নেই তার, তবে সিঙ্গাতালুর গ্রামের কেউই এমন সেলুন চালাতে রাজি হননি। ন্যাশনাল ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।